এক দেশ, এক নিশান, এক বিধান ও এক প্রধানের স্লোগান তুলে কাশ্মীরে প্রাণ হারিয়েছিলেন বাংলার বাঘ ছাড় আশুতোষ মুখার্জির কনিষ্ঠ পুত্র স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জি। সেই সময় আমরা বাঙালিরা তৎকালীন ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর বিরুদ্ধে বড় ধরনের কোনো গণ আন্দোলন গড়ে তুলতে ব্যর্থ হয়েছি। তখন আমরা কমিউনিস্ট চিন্তা ভাবনায় মশগুল ছিলাম। স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জি সৃষ্ট ভারতীয় জনতা পার্টি কোনো কালেই পশ্চিমবঙ্গে সেই অর্থে জনমানসে স্থান পায়নি। আমরা পশ্চিমবঙ্গবাসী বাঙালিরা পূর্ববঙ্গে মুসলিমদের লাত খেয়ে এসে ধর্মনিরপেক্ষ বনে গেছিলাম। পূর্ববঙ্গ থেকে এসে আমরা জাতীয় কংগ্রেসকে সমর্থন করেছি, বামপন্থীদের ক্ষমতায় বসিয়েছি এবং তৃণমূলকে ক্ষমতায় এনেছি, কিন্তু বিজেপিকে সমর্থন করিনি। সেই অসম্ভবকে সম্ভব করেছেন মাননীয় প্রধানমন্ত্রী মোদিজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি। এর জন্য বিজেপিকে কম মূল্য দিতে হয়নি। 357 জন বিজেপি কর্মীর বলিদান দিতে হয়েছে। তার প্রথম বলিদান দিতে হয়েছে স্বর্গীয় শ্যামাপ্রসাদ মুখার্জিকে কাশ্মীরে গিয়ে। এক নদীর রক্ত পেরিয়ে তবেই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসতে পেরেছে। যে ইস্যুটির জন্য ভারতীয় জনতা পার্টিকে এ পার্টি উইথ ডিফারেন্স বলা হয়, সেটি হলো সকলের জন্য সমান আইনের ইস্যু বা ইউনিফর্ম সিভিল কোড, সংক্ষেপে যাকে বলা হয় ইউসিসি। বিজেপির ফান্ডামেন্টাল ইস্যুগুলোর ভিতরে এটি একটি। হিন্দুদের জন্য হিন্দু আইন, মুসলিমদের জন্য মুসলিম পার্সোনাল ল বা মুসলিম শরিয়ত আইন একটা গণতান্ত্রিক দেশে চলতে পারে না। আরও পরিষ্কার বললে বলা যায়, হিন্দুদের বিয়ের বয়স 18, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে বিয়ের বয়স 15। হিন্দুদের ক্ষেত্রে এক বিয়ে বাধ্যতামূলক, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে 4 বিয়ে বৈধ। হিন্দুদের বিবাহ বিচ্ছেদের জন্য জটিল আইনি প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয়, কিন্তু মুসলিমদের ক্ষেত্রে 3 বার তালাক উচ্চারণ করলেই বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। ভারতীয় নাগরিকদের ভিতরে ধর্মীয় সম্প্রদায় ভেদে আইনের এই বৈষম্য দূর করার জন্য সকলের জন্য এক আইনের চিন্তা ভাবনা করা হয়েছে। কেন্দ্রীয় আইনসভায় এই আইন পাশ আগেই হয়েছে। বিভিন্ন রাজ্যের বিধানসভায় এই আইন পাশ হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের বিধানসভায় এই আইন পাশ হয়েছে। এখন থেকে পশ্চিমবঙ্গে মুসলিমরা আর 4 বিয়ে করতে পারবে না বা 3 বার তালাক উচ্চারণ করলেই বিবাহ বিচ্ছেদ হবে না। মুসলিমদেরও হিন্দুদের মতো বিবাহ বিচ্ছেদের মতো জটিল আইন প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হবে। অথচ মজার ব্যাপার হচ্ছে, মুসলিমরা ইসলামী শরীয়ত আইন মানতে চায়, তবে সম্পূর্ণ শরীয়ত আইন মানতে রাজি নয়। যেদি তাদের স্বার্থের অনুকূল সেটুকুই মানতে আগ্রহী। মুসলিমরা 4 বিয়ের ক্ষেত্রে ইসলামী শরীয়ত আইন মানতে আগ্রহী, কিন্তু চুরি করলে ইসলামী শরীয়ত আইন মোতাবেক হাত কেটে নেওয়ার ক্ষেত্রে হিন্দু আইন মানতে আগ্রহী। এই বৈষম্য দূর করতেই সকলের জন্য এক আইনের চিন্তা ভাবনা। এখানে মানুষ থাকে, তাই মানুষের জন্য আইন প্রণয়নের প্রয়োজন। হিন্দু বা মুসলিমদের জন্য একটি গণতান্ত্রিক দেশে আলাদা আইন থাকা বাঞ্ছনীয় নয়। অনেক উন্নত দেশের ধর্মীয় সম্প্রদায় ভেদে আলাদা আইন দেখা যায় না। ইসলামের উৎসভূমি আরব দেশগুলোতে, এমনকি পাকিস্তান, বাংলাদেশেও এই ধরনের আইন আগেই রদ করা হয়েছে। ভোট ব্যাংকের রাজনীতির কারণে আমাদের ভারতবর্ষে এই আইন এখনও চালু আছে। বিগত কংগ্রেস সরকারগুলি মুসলিম ভোটের লোভে এই আইন রদ করার জন্য চিন্তা ভাবনা করেনি। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার মুসলিম ভোটের উপর নির্ভরশীল নয়, তাই মুসলিম মহিলাদের স্বার্থে পশ্চিমবঙ্গের শ্রী শুভেন্দু অধিকারীর সরকার এই বৈষম্যমূলক আইন রদ করতে উদ্যোগী হয়েছে। শ্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ এই আইন পাশ করানোর জন্য। মুসলিম মহিলাদের ও সমর্থন পাবে এই আইন রদ করার জন্য। উত্তরপ্রদেশে মুসলিম মহিলারা ব্যাপকভাবে যোগী সরকারকে সমর্থন করেছেন।
এই আইন রদ করার জন্য। মুসলিম মহিলাদের এই ধরনের চিত্র আমরা উত্তরপ্রদেশে বহুবার দেখেছি। এই সামাজিক বৈষম্যের জন্য শিক্ষিত মুসলিম মহিলারা আর মুসলিম পুরুষদের বিবাহ করতে আগ্রহী হচ্ছে না। তাদের প্রথম পছন্দ হিন্দু পুরুষরা। কলকাতার এক মুসলিম যুবতী আমাদের পাড়ার এক হিন্দু মেয়ে ছেলেকে বিবাহ করেছে। তার মুখ থেকে এই একই বক্তব্য শুনেছি। অসুস্থতার দরুন অনিয়মিত ভিডিও আপলোড করা হচ্ছে। দর্শক নিশ্চয়ই ক্ষমা করবেন। যদি আপনাদের কিছু বলার থাকে কমেন্টে বলুন। আর লক্ষ্য রাখুন উত্তরে কণ্ঠের পর্দায়। বন্দে মাতরম। ভারত মাতা কি জয়।